নমস্কার বন্ধুরা, ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও আমি আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে চলে এসেছি একটি পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি। পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের পেট যেহেতু অনেক ছোট, তাই কিন্তু পেট ভরাতে আমাদের খুব একটা খাবারের দরকার হয় না। আর সেই অল্প খাবারেই যাতে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পেয়ে যায়, সেই কারণেই কিন্তু বিভিন্ন পুষ্টির সমন্বয়ে এক একটা খাবার আমাদের তৈরি করতে হবে। তাহলেই কিন্তু বাচ্চাদের পেট ভরার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পুষ্টিও পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা সাবুদানা নিয়ে নিয়েছি। এইবারে আমি সাবুদানাগুলোকে জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নেব। যেহেতু বাচ্চাদের খাবার, তাই কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। তো সাবুদানাগুলো আমার এখানে ধোয়া হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সাবুদানাতে খানিকটা জল দিয়ে সাবুদানাগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সাবুদানাগুলো নরম হয়ে যায়। আর এইভাবে ঢাকা দিয়ে রাখলে কিন্তু সাবুদানাগুলো খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রাখলাম, ফিরে আসলাম আমি 1 ঘন্টা বাদে। তো এখানে আমি দেখাচ্ছি যে সাবুদানাটা কতটা নরম হয়ে গেছে। আর এখানে কিন্তু সাবুদানাগুলো অনেকটাই ফুলে গেছে। আর এইবার দেখবেন আমি হাত দিয়ে প্রেস করতেই কিন্তু সাবুদানাগুলো ভেঙে যাবে। তো সাবুদানাটা একদমই নরম হয়ে গেছে। তো চলে এলাম আমি আমার মূল রেসিপিতে। প্রথমে কিন্তু আমি গ্যাসে প্যান বসিয়ে নিলাম। বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। এইবারে কিন্তু আমি বাটারটাকে হালকা গলিয়ে নেব। তো এখানে কিন্তু আমার বাটারটা গলে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু একটা ছোট্ট গাজর নিয়েছিলাম, সেই গাজরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর কিন্তু গ্রেট করে নিয়েছি। তো এই গাজরটা দিয়েই আমি কিন্তু ঘিয়ের ওপর হালকা নেড়ে চেড়ে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। আর বাচ্চাদের খাবার খুব বেশি ভাজলে কিন্তু বাচ্চাদের গ্যাস হবে। তো এখানে ভাজা কমপ্লিট। আর আমি এখানে কিন্তু পরিমাণ মতো খাবারের জল দিয়ে দিলাম। এইবারে কিন্তু গাজরগুলো আমি সেদ্ধ করে নেব। আর আমার ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল। আর প্লিজ কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। এখানে আমি গাজর ব্যবহার করেছি। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ফাইবার, ভিটামিন কে, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। তো দেখতেই পেলেন এই পর্যায়ে কিন্তু আমি একটা দারুচিনির টুকরো দিয়ে দিলাম। আর সেটাকে দিয়েই কিন্তু আমি ফোটাবো। আর এই দারুচিনির কিন্তু অনেক ঔষধি গুণও রয়েছে। এছাড়া কিন্তু আমি এখানে গাজরের কথা বলছিলাম। আর এই গাজরে কিন্তু জলের পরিমাণ রয়েছে 86 থেকে 95%। আর কার্বোহাইড্রেট থাকে কিন্তু প্রায় 10%। তাই কিন্তু গাজর ছোটদের স্বাস্থ্যকর ও পেট ভরার উপযোগী খাবার হিসাবে গণ্য করা হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা সাবুটা। এইবারে কিন্তু আমি ভালো করে সাবু ফুটিয়ে নেব। আর দারুচিনি কিন্তু বাচ্চাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে। আর দারুচিনির কিন্তু সব থেকে ভালো গুণ হলো বাচ্চাদের কিন্তু খিদে বাড়াতে সাহায্য করে। আর আমি সেই কারণেই কিন্তু বেশিরভাগ রেসিপিতে এইভাবে দারুচিনি ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু দারুচিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের খিদে বাড়বে আর বাচ্চারা ভালো মতো খাবারও খাবে। এতে কিন্তু বাচ্চাদের ওজনও ভালো বৃদ্ধি পাবে। বাচ্চাদের দাঁত ভালো রাখতেও কিন্তু দারুচিনি সাহায্য করে। আর আপনারা যখন কোনো হোমমেড স্যালাড বানাবেন, তখন কিন্তু সেটা সংরক্ষণ করে রাখলে আপনারা এক টুকরো দারচিনির টুকরো দিয়ে রাখবেন, দেখবেন অনেক দিন পর্যন্ত সেই খাবারে কিন্তু কোনো ছত্রাকের সংক্রমণ হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এই কিশমিশগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ, এই ধরুন 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু কিশমিশগুলো নরম হয়ে গেছে। আর আমি এটাকে হামানদিস্তায় থেতো করে এখানে ব্যবহার করলাম। এতে কিন্তু অনেকটা মিষ্টিও হবে আর খাবারের পুষ্টিগুণও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা কিন্তু এখানে খেজুরও ব্যবহার করতে পারেন। আর বাচ্চারা যদি মিষ্টি পছন্দ না করে, তাহলে কিন্তু আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমার সাবুদানাগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে একটা ফেটিয়ে রাখা মুরগির ডিম দিয়ে দিচ্ছি। মুরগির ডিমটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা কিন্তু ঘন ঘনই নাড়তে হবে, না হলে কিন্তু ডিম জমাট বেঁধে যাবে। আর আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। আর লোতে না রেখে হাইতে রাখলে কিন্তু এখানে ডিমটা জমাট বেঁধে যাবে আর খাবারটা কিন্তু একদমই খেতে বাজে হবে। আর এখানে আমি ভালো করে মিশিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর আমি এই খাবারে কিশমিশ ব্যবহার করেছি, কারণ কিশমিশ খেলেও কিন্তু বাচ্চার ওজন দ্রুত বাড়বে। এছাড়া শিশুর কোষ্ঠকাঠিন্য দূর হবে, শক্তি বাড়াতেও কিন্তু কিশমিশ সাহায্য করে। এছাড়া বাচ্চাদের শরীরে কিন্তু রক্তের স্বল্পতা কমাতেও কিন্তু কিশমিশ সাহায্য করবে। যদি বাচ্চাদের গ্যাসের সমস্যা থাকে, সেটাও কিন্তু কিশমিশ সারাতে সাহায্য করে। হার্ট ভালো রাখতে সাহায্য করবে,
ত্বক ও চুলও ভালো রাখতে সাহায্য করবে। তো এই পর্যায়ে কিন্তু খাবারটা প্রায় আমার রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু দারুচিনির টুকরোটাকে তুলে ফেলে দিলাম, না হলে কিন্তু বাচ্চাদের গলায় বেঁধে যেতে পারে। এইবারে কিন্তু আমি খাবারটা বাটিতে ঢেলে নেব। আর আপনারা কিন্তু এই খাবারটাকে খুব একটা বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু বাচ্চারা একদমই খেতে পারবে না, কারণ ডিম কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাদের ব্রেকফাস্ট তখনই পরিপূর্ণ হবে যখন সেই ব্রেকফাস্টে ফাইবার, প্রোটিন, হেলদি ফ্যাট ও মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে। এই চারটি কিন্তু বাচ্চাদের খাবারকে খুব বেশি পুষ্টিকর করে তোলে, আর বাচ্চারা কিন্তু সকল পুষ্টির চাহিদাকে পূরণ করে, আর যা কিন্তু আমার এই খাবারটাতে একদম উপস্থিত। তো এটা কিন্তু বাচ্চাকে আপনারা সকালবেলা দিতে পারেন, এমনকি দুপুরেও দিতে পারেন, আবার চাইলে কিন্তু রাতেও দিতে পারেন। আর এই খাবারটা কিন্তু বাচ্চাদের সকল পুষ্টির চাহিদাও মেটাতে পারবে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাচ্চাদের জন্য এই খাবারটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে বাচ্চাদের জন্য আরও সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। বাই বাই।